আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে ব্লাড ভেসেল। ভেসেল বলতে আমরা মূলত যা বুঝি, যা কোনো কিছু ক্যারি করে তাকে আমরা ভেসেল বলি। তো ব্লাড ভেসেল থেকে আমরা বুঝতে পারতেছি ব্লাড ক্যারি করবে যেগুলো সেগুলো হচ্ছে ব্লাড ভেসেল। তো এগুলো কি? এগুলো হচ্ছে মেনলি আর্টারিস, ক্যাপিলারিস অ্যান্ড ভেইনস। তো আর্টারি যদি আমরা ডিফাইন করি, দ্য আর্টারিস আর থিক ওয়াল টিউব উইচ কনভে ব্লাড ফ্রম হার্ট টু ক্যাপিলারি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে ওয়ালটা থিক হবে এবং ব্লাডটা হার্ট থেকে ক্যাপিলারি পর্যন্ত নিয়ে আসবে। আর্টারি মেইনলি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে এবং যেই ভেইনস আছে সেগুলো হচ্ছে মেইনলি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। আর এটার এক্সেপশনাল যদি আমরা বলতে চাই, এক্সেপশন হচ্ছে পালমোনারি আর্টারিস অ্যান্ড পালমোনারি ভেন্স। তো আজকে আমরা ওগুলো নিয়ে কথা বলবো না। তো আমরা ফার্স্টলি স্ট্রাকচারটা দেখব, যে আর্টারি এবং ভেইনের যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যেটা আছে 3টা লেয়ারে থাকে। যদি আমরা ইনওয়ার্ড টু আউটওয়ার্ড যাই, এই যে ফার্স্টে যে লেয়ারটা আসবে এটার ভাস্কুলার এন্ডোথেলিয়াম, মানে একদম ভেতরে টিউনিকা ইন্টিমা। এই যে এই টিউনিকা ইন্টিমার ফার্স্টে যেই আমরা স্তরটা পাবো সেটা হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম। এটা হচ্ছে 1 লেয়ার এন্ডোথেলিয়াম সেল দ্বারা তৈরি। এন্ডোথেলিয়াল সেল কি? এন্ডোথেলিয়াল হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। যখন ব্লাড ভেসেল আসবে তখন আমরা এটাকে এন্ডোথেলিয়াল নামে চিনব, এই আর কিছুই না। তারপর হচ্ছে একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে যার উপরে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটা থাকবে। দেন হচ্ছে আর্থিন, এই যে লেয়ারটা, আর্থিন সাবএন্ডোথেলিয়াল লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু আর অ্যারিওলার টিস্যু উইথ অকেশনাল স্মুথ মাসেল। অর্থাৎ এখানে কখনো কখনো আমরা স্মুথ মাসেল পেলেও পেতে পারি, বাট সবসময় থাকবে না, অকেশনালি থাকবে। দেন হচ্ছে এই যে লেয়ারটা সেটা হচ্ছে in arteries the intima is separated from the media by an internal elastic lamina, the most external component of the intima। অর্থাৎ এই যেই লেয়ারটা এটা হচ্ছে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা, এটা টিউনিকা ইন্টিমাকে টিউনিকা মিডিয়া থেকে পৃথক করে রাখে। আর এটা কিভাবে কম্পোস্ট হয়? এটা হচ্ছে ইলাস্টিন দ্বারা কম্পোস্ট। এই যেই লেয়ারগুলো আমরা ডিসক্রাইব করলাম, এই যে পাতলা লেয়ারগুলো, এটা হচ্ছে টিউনিকা ইন্টিমা। আবার দেখি আমরা, ফার্স্টলি ছিল এন্ডোথেলিয়াল লেয়ার, দেন একটা বেসমেন্ট মেমব্রেন, তার উপরে ছিল সাবএন্ডোথেলিয়াল লেয়ার, লুজ অ্যারিওলার টিস্যু যেটা, তারপর হচ্ছে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা যেটা হচ্ছে টিউনিকা ইন্টিমাকে টিউনিকা মিডিয়া থেকে পৃথক করে রাখবে। দেন হচ্ছে এই যে মোটা লেয়ারটা থিক, এই যে এই লেয়ারটা সেটা হচ্ছে টিউনিকা মিডিয়া। টিউনিকা মিডিয়াটা কি? এটা হচ্ছে মেনলি যদি আমরা এক কথায় বলি, এটা হচ্ছে স্মুথ মাসেল সেল আর ইলাস্টিক ফাইবার অনেক বেশি থাকবে এখানে, প্লাস হচ্ছে রেটিকুলার ফাইবার, কোলাজেন টাইপ 3, প্রোটিওগ্লাইকেন, গ্লাইকোপ্রোটিন, এইসব নিয়ে হচ্ছে টিউনিকা মিডিয়াটা ফর্ম হবে। তো আমরা একটু ভালোভাবে যদি বলি তাহলে হচ্ছে helically arranged smooth muscle cell, variable amount of elastic fiber and lamellae, reticular fiber of collagen type 3, proteoglycans and glycoprotein এই টিউনিকা মিডিয়ার ভিতরে থাকবে। In arteries the media has a thinner external elastic lamina, এই যে এটা এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা। আমরা এখানে দেখেছি এই যে টিউনিকা ইন্টিমার ভিতরে ছিল ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা, যেটার মেইন ফাংশন কী ছিল? টিউনিকা ইন্টিমাকে টিউনিকা মিডিয়া থেকে পৃথক করে রাখা।
সেম ওয়েতে এই যে এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা সেটা টিউনিকা মিডিয়াকে টিউনিকা অ্যাডভান্টেশিয়া অথবা টিউনিকা এক্সটার্না থেকে পৃথক রাখবে। আরেকটা কথা সেটা হচ্ছে এই যে টিউনিকা মিডিয়া, এই টিউনিকা মিডিয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি মনে করি এখানে যে স্মুথ মাসল সেল এবং যে ইলাস্টিন ফাইবারটা আছে সেটার উপর ভিত্তি করে আর্টারিকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, ইলাস্টিক আর্টারি অথবা কন্ডাক্টিং ভেসেল, আরেকটা হচ্ছে মাস্কুলার আর্টারি আর ডিস্ট্রিবিউটিং ভেসেল। তো এতটুকু মনে রাখি। আরেকটা কথা হচ্ছে এই যে টিউনিকা মিডিয়া, in capillaries and venules the media is replaced by a cell which is known as pericyte, অর্থাৎ ক্যাপিলারি আর ভেনিউলে এই টিউনিকা মিডিয়া এই লেয়ারটা থাকে না, এখানে একটা সেল দ্বারা রিপ্লেসড হয়, সেটা হচ্ছে পেরিসাইট সেল, সেই সেলটা দ্বারা এই লেয়ারটা রিপ্লেসড হয়ে যায়। দেন হচ্ছে আউটার মোস্ট যে লেয়ারটা আছে সেটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। টিউনিকা অ্যাডভেন্টিশিয়াটা হচ্ছে মেনলি কনসিস্ট হবে কি দিয়ে, টাইপ 1 কোলাজেন, আর টিউনিকা মিডিয়ায় যে কোলাজেন ফাইবারটা ছিল সেটা হচ্ছে টাইপ 3, আর টিউনিকা অ্যাডভেন্টিশিয়ায় টাইপ 1 কোলাজেন ফাইবার প্লাস ইলাস্টিক ফাইবার। আর হচ্ছে এই টিউনিকা অ্যাডভেন্টিশিয়া, দিস অ্যাডভেন্টিশিয়া লেয়ার ইজ গ্র্যাজুয়ালি কন্টিনিউয়াস with the stromal connective tissue of the organ through which the blood vessel run, অর্থাৎ যেই অর্গানের সাথে ব্লাড ভেসেল কানেক্ট থাকবে তার স্ট্রমার সাথে এটা কন্টিনিউয়াস থাকবে, আর এই যে কানেকটিভ টিস্যু। এখন যদি আমরা যে আর্টারি বললাম যে টিউনিকা মিডিয়ার উপর ভিত্তি করে আর্টারিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ইলাস্টিক আর্টারি অর কন্ডাক্টিং ভেসেল অ্যান্ড মাস্কুলার আর্টারি অর ডিস্ট্রিবিউটিং ভেসেল। ইলাস্টিক আর্টারি মানে আমরা বললাম এই যে টিউনিকা মিডিয়ায় এখানে স্মুথ মাসেল সেল থাকবে প্লাস হচ্ছে ইলাস্টিক ফাইবার থাকবে। যদি স্মুথ মাসেল সেলের পরিমাণটা বেশি থাকে তাহলে এটাকে আমরা বলবো মাস্কুলার আর্টারি আর ডিস্ট্রিবিউটিং আর্টারি, আর যদি ইলাস্টিক ফাইবারের পরিমাণটা বেশি থাকে স্মুথ মাসেল সেলের চেয়ে তাহলে সেটাকে আমরা বলবো ইলাস্টিক অর কন্ডাক্টিং ভেসেল, ইলাস্টিক আর্টারি অর কন্ডাক্টিং ভেসেল। আর এই যে ইলাস্টিক আর্টারি সেটা হচ্ছে মোস্ট অফ দ্য লার্জ আর্টারিজ সেগুলো হচ্ছে ইলাস্টিক আর্টারি। তো সেগুলো হচ্ছে অ্যাওর্টা, পালমোনারি ট্রাঙ্ক, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড আর্টারি, সাবক্ল্যাভিয়ান আর্টারি। তো এই ইলাস্টিক আর্টারি যেটা সেটার ফাংশন কি, এটার ফাংশন হচ্ছে এটা রিজার্ভার অফ ব্লাড হিসেবে কাজ করবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস হচ্ছে এটা ইনক্রিজ করবে করোনারি সার্কুলেশন। এক কথায় যদি বলি তাহলে এটা হেল্পস টু স্টেবিলাইজ ব্লাড ফ্লো। দেন আমরা আসি মাস্কুলার আর্টারি, অর্থাৎ এই টিউনিকা মিডিয়াতে যদি স্মুথ মাসেল সেল লেয়ারটা যদি বেশি থাকে ইলাস্টিক ফাইবারের তুলনায় তাহলে সেটাকে আমরা মাস্কুলার আর্টারি আর ডিস্ট্রিবিউটিং আর্টারি বলবো। তো এক্সাম্পল হিসেবে যদি আমরা যাই তাহলে হচ্ছে রেনাল আর্টারি, করোনারি আর্টারি, ব্রাকিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি, পপলিটিয়াল আর্টারি এক্সেট্রা। তো মাস্কুলার আর্টারি অথবা ডিস্ট্রিবিউটিং আর্টারি ফাংশন কি, মাস্কুলার আর্টারি মে কন্ট্রোল দ্য ফ্লো অফ ব্লাড টু দ্য অর্গান বাই contracting or relaxing the smooth muscle of the tunica media, মানে কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনের মাধ্যমে এটা হচ্ছে ব্লাড ফ্লোটা কন্ট্রোল করবে ওই অর্গানের। এখন যদি আমরা ভেইনে ফোকাস করি তাহলে ভেইনেও 3টা লেয়ার, ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, আমরা টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। এখানে মানে টিউনিকা মানে হচ্ছে কোট। তো ভেতর থেকে বাহিরে যদি আমরা যাই ফার্স্টে যেটা পাবো প্রায় সেমই বলা যায়, কিছুটা ডিফারেন্স রয়েছে। ফার্স্টে হচ্ছে প্রমিনেন্ট এন্ডোথেলিয়াল
রেস্ট অন আ ভেজাল ল্যামিনা, অর্থাৎ ভাস্কুলার এন্ডোথেলিয়াম লেয়ার। এই যে এটার যেই বেসমেন্ট মেমব্রেন, সেটাকে ভেজাল ল্যামিনা বলতে পারি আমরা। তারপর হচ্ছে ভালভ প্রজেক্ট ইনটু দ্য লুমেন। এই যে ভালভস, এটা মানে লুমেনের দিকে প্রজেক্ট করে থাকবে। সাব এন্ডোথেলিয়াল লেয়ার, এটা আমরা মানে বললাম সিমিলারই, কিছুটা ডিফারেন্স, যেমন লুমেন। সাব এন্ডোথেলিয়াল লেয়ার, এটা আমরা আর্টারিতেও পেয়েছি। তারপর এন্ডোথেলিয়াম, সেটা বেসমেন্ট মেমব্রেনের উপরে থাকবে, সেটা আমরা আর্টারিতেও পেয়েছি। এই গেল আমাদের টিউনিকা ইন্টিমা। এখন যদি আসি টিউনিকা মিডিয়া। এই যে টিউনিকা মিডিয়া, টিউনিকা মিডিয়ার ক্ষেত্রে আমরা আর্টারিতে পেয়েছি। টিউনিকা মিডিয়াটা অনেক থিক ছিল, কিন্তু এখানে রিলেটিভলি থিন। Few layer of smooth muscle and abundant connective tissue. It also contain elastic fiber, but elastic lamina like those of arteries are not present. Vasa vasorum is present. এখন ভাসা ভেসরাম কি? ভাসা ভেসরাম হচ্ছে এই আর্টারিকেই ছোট ছোট আরও অনেক মানে একেবারে ছোট ছোট আর্টারি সাপ্লাই দিবে, সেগুলো হচ্ছে ভাসা ভেসরাম, যদি একবারে সহজ বাংলায় বলি। দেন হচ্ছে এই লেয়ারটা শেষ, একদম থিন একটা লেয়ার। দেন হচ্ছে টিউনিকা অ্যাডভান্টেশিয়া, অথবা এটাকে বলা হয় টিউনিকা এক্সটার্না। এটা হচ্ছে থিকেস্ট লেয়ার অ্যান্ড বেস্ট ডেভেলপ লেয়ার ইন 3 টিউনিকা। আমরা আর্টারিতে পেয়েছিলাম সবচেয়ে থিকেস্ট লেয়ার ছিল টিউনিকা মিডিয়া, কিন্তু ভেইনের ক্ষেত্রে সবচেয়ে থিকেস্ট লেয়ার হচ্ছে এই টিউনিকা অ্যাডভান্টেশিয়া। টিউনিকা অ্যাডভেন্টিশিয়া লঙ্গিচুডিনাল বান্ডেল অফ স্মুথ মাসেল। এখানে স্মুথ মাসেলগুলো লঙ্গিচুডিনাল বান্ডেল হিসেবে থাকবে। ইট অলসো contain elastic fiber, but elastic lamina like those of artery are not present, and vasa vasorum is present. That's it. তো ভাসা ভেসরাম যদি আমরা বলি, তাহলে দ্য ওয়াল অফ দ্য লার্জ আর্টারিস অ্যান্ড ভেইনস আর টু থিক to receive nourishment through direct diffusion from their lumina. As a result, these walls are supplied by their own small blood vessel called the vasa vasorum, অথবা ভাসা ভেসরামকে আরেকভাবে বলা হয় ভেসেল অফ দ্য ভেসেল। অর্থাৎ যেই ভেসেলগুলা অনেক বেশি মোটা, সেই মোটা ভেসেলগুলা ডিরেক্টলি নিউট্রিশন নিতে পারে না, এজন্য ওই ভেসেলগুলার ভেতরেই আরও ছোট ছোট থিন, একেবারে থিন কিছু ভেসেল থাকে, যার মাধ্যমে নারিশমেন্ট মানে নিয়ে থাকে। তো এটা হচ্ছে নিউট্রিয়েন্টস অ্যান্ড মেটাবোলাইটসের জন্য। তো আমরা আর্টারি অ্যান্ড ভেইনের যদি একটু ডিফারেন্স খেয়াল করি, এখানে ছবি দেখে আমরা অনেক ডিফারেন্স খেয়াল করতে পারি। ফার্স্টে হচ্ছে ডায়ামিটার। আর্টারির ক্ষেত্রে ডায়ামিটারটা দেখতে মানে একটু দেখে দেখে পড়ার ট্রাই করি। মানে আর্টারির ক্ষেত্রে ডায়ামিটারটা অনেক স্মল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্মল সেন্টারে যেই ডায়ামিটারটা। আর ভেইনের ক্ষেত্রে এটা লার্জ। ওয়াল যদি দেখি, আর্টারির ক্ষেত্রে ওয়ালটা অনেক থিক, কিন্তু ভেইনের ক্ষেত্রে এটা থিন। লুমেন, এই যে লুমেনটা অনেক স্মল, বাট ভেইনের ক্ষেত্রে এটা অনেক লার্জ। থিকা ইন্টিমা রিলেটিভলি থিক in case of artery, but in case of vein thinner. Subendothelial layer well defined in case of artery, but not well defined in case of vein. Internal elastic lamina যেটা, সেটা হচ্ছে dystenic in artery but indystenic in vein. টিউনিকা মিডিয়া যেটা, সেটা মানে আমি ভালো করে বললামই যে টিউনিকা মিডিয়াটা আর্টারির ক্ষেত্রে অনেক থিক, এবং এটা much thick from 2/3 of the thickness of the wall. The amount of elastic tissue and muscle fiber are abundant in case of artery, but vein এর ক্ষেত্রে thinner from 1/3 of the thickness of the wall.
a much larger quality of collagen fiber are present. এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা সেম ওয়েতে আর্টারিতে ডিস্টিনেক বাট ভেইনের ক্ষেত্রে নট ডিস্টিনেক। টিউনিকা অ্যাডভান্টেশিয়া যদি বলি তাহলে থিনার ইন কেস অফ আর্টারি from 1/3 of the thickness of the wall. It contain elastic fiber and less collagen fiber. In case of vein, thinner from 2/3 of the thickness of the wall. It contain large amount of fiber, collagen fiber and less elastic fiber. দেন ভালভস, আর্টারির ক্ষেত্রে আমরা কোনো ভালভস পাবো না, কিন্তু ভেইনসের ক্ষেত্রে এখানে ভালভস, এই যে ভালভস প্রেজেন্ট। দেন নিউট্রিয়েন্টস, ভাসা ভেসোরামের ক্ষেত্রে যদি এখানে যদি টিউনিকা অ্যাডভান্টেশিয়া যদি লার্জ আর্টারি হয় তাহলে টিউনিকা অ্যাডভান্টেশিয়াতে ভাসা ভেসোরাম প্রেজেন্ট থাকে ইন কেস অফ আর্টারি, বাট ইন কেস অফ ভেইন এখানে ভাসা ভেসোরাম প্রেজেন্ট থাকবে। এটা লার্জ হোক, স্মল হোক, মিডিয়াম হোক, সেটা ম্যাটার করে না। এক্সটেন্ট অফ ভাসা ভেসোরাম, টিউনিকা অ্যাডভান্টেশিয়া অ্যান্ড আউটার 2/3 of the tunica media, and in case of vein up to tunica media. Direction of blood flow away from the heart in case of artery, but in case of vein toward the heart. মানে ইন কেস অফ ভেইনের ক্ষেত্রে ব্লাডটা হার্টের দিকে নিয়ে যাবে। দেন হচ্ছে ভেলোসিটি অফ ব্লাড র্যাপিড ইন কেস অফ আর্টারি বাট স্লো ইন কেস অফ ভেইন। ব্লাড প্রেশার ভেরি হাই ইন আর্টারি বাট ভেরি স্লো ইন ভেইন। অ্যান্ড অক্সিজেন কন্টেন্ট হাই এক্সেপ্ট পালমোনারি আর্টারি অ্যান্ড আম্বালিকাল আর্টারির ক্ষেত্রে, কিন্তু ইন কেস অফ ভেইন লো এক্সেপ্ট পালমোনারি ভেইন অ্যান্ড আম্বালিকাল ভেইন। ফি আমানিল্লাহ।